আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজ এমন একটি রেসিপি নিয়ে এসেছি যার গন্ধে ক্ষুধা দ্বিগুণ হয়ে যাবে। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন আর নরম নান রুটি। যারা ভাবেন তান্দুরি চিকেন আর নান রুটি শুধু রেস্টুরেন্টই ভালো হয়, তাদের জন্য আজকের ভিডিও। খুব সহজ উপায়ে ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করব, যা স্বাদে হবে একদম রেস্টুরেন্টের মতো। পুরো ভিডিওটি দেখুন, কারণ ছোট ছোট টিপসগুলোই আপনার রান্নাকে করে তুলবে একদম পারফেক্ট। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 3 টুকরো নিয়েছি। এরপর এগুলোকে আমি ছুরি দিয়ে ডিপ করে কেটে নিয়েছি একদম হাড় পর্যন্ত। এবার আমি এই চিকেনটাকে 2 বার ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। একদম ভেতর থেকে হাড় পর্যন্ত মেখে নিব, যাতে করে একদম ভেতরে মশলাগুলো চলে যায়। এরপর এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। এখানে আমি শান কোম্পানি তান্দুরি মশলাটা নিয়েছি, এটা দিয়ে আজকে আমি এই তান্দুরি চিকেনটা তৈরি করব। এবার আমি মশলার পেস্ট তৈরি করে নিব। তো এইখানে আমি 4 চা চামচ টক দই দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ বিট লবণ, আর 1 চা চামচ তান্দুরি মশলা দিয়ে দিলাম, আর 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি 30 মিনিট পর সেই চিকেনটাকে নিয়ে এসেছি। এই মশলাগুলো এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি মিশিয়ে নিব, যাতে মশলাগুলো একদম হাড় পর্যন্ত চিকেনের ভেতরে চলে যায়। যখন মাখা শেষ হয়ে যাবে, এটাকে আমি রেস্টে রেখে দিব 4 ঘন্টার জন্য, আর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এরপর আমি নান রুটিটা তৈরি করে নিব। এখানে আমি প্রথমে হাফ কাপ, এরপর হাফ কাপ থেকে একটু কম হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব, যাতে করে চিনিটা একদম গলে যায়। এরপর এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এর উপরে আমি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এটাকে আমি হাত দিয়ে ডলে ডলে বেশ কিছুক্ষণ মেখে নেব। আঠালো একটা ডো হয়েছে। এবার আমি হাতে একটু তেল মেখে এই ডোটার উপরে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই ডোটা একদম ফুলের ডবল হয়ে গিয়েছে। এই ডোটাকে বেশ কিছুক্ষণ মেখে নিব। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু গোল করে নিব, ভাবে লম্বা করে নিব, কি স্প্যাচুলা দিয়ে এটাকে কেটে নিব। এই ডোটাকে আমি 4টা লেয়ার করে কেটে নিয়েছি। এখান থেকে একটি নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নিব। এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বানিয়ে নিব। রুটিটা একটু হালকা মোটা করে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নিব। তো আমি একটি চুলায় প্যান দিয়ে নান রুটিগুলোকে ভেজে নিব। তো যখন এক পাশটা হয়ে যাবে, তখন এটাকে উল্টিয়ে আমি আরেক পাশটা ভেজে নেব। এই নান রুটিটার উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নান রুটি বানিয়ে নিয়েছি। নান রুটিগুলো দেখতে কতটা নরম আর সফট হয়েছে। এবার আমি 4 ঘন্টা পর সেই যে চিকেনটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাকে নিয়ে এসেছি। এবার আমি একটি ট্রে নিয়েছি, তার উপরে ফয়েল পেপার বিছিয়ে দিয়ে তার উপরে সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এই চিকেনগুলোকে ওভেনে বেক করে নেব। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পর চিকেনগুলো হয়ে গিয়েছে। এবার আমি এই চিকেনগুলোকে হালকা একটু ভেজে নেব। একটি প্যানে সামান্য কিছু তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নেব। এরপর এই চিকেনগুলোর উপরে আমি আবার বাটার ব্রাশ করে দিব।
একইভাবে এই প্রত্যেকটা চিকেন হালকা করে ভেজে নিয়েছি আর এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। এভাবে আমি তন্দুরি চিকেনগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে সাজিয়ে পরিবেশন করে নেব। দেখুন এই তান্দুরি চিকেনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর নান রুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে। বাসায় ঠিক এইভাবেই তান্দুরি চিকেন আর নান রুটিটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই প্রশংসা করবে। এই ছিল আজকে তান্দুরি চিকেন ও নান রুটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আবারও নতুন ও মুখরোচক রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।